হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এত একটা ভালো নেই। আমার কিছু হয়নি, তবে আমার ছেলের আর কি শরীরটা খুবই খারাপ। গত মানে এক সপ্তাহ ধরে একদমই খাচ্ছে না, কিছুই করছে না, শুধু কান্নাকাটি করে জ্বর উঠেছে। তো আর কিসের জন্য মানে কান্না করছে কিছু বুঝতে পারছি না। জ্বর একটু উঠেছে, জ্বর জ্বর উঠে কমে গেছিলো, কিন্তু এখন কী হয়েছে, গালের দিকে ধরে ধরে শুধু কান্না করতে থাকে। গালের সাইডে ধরে থাকবে আর কান্না করবে। গালের ভিতর সাইডে দেখেছি কিছু হয়নি, কিন্তু দাঁতে কিছু হয়েছে কিনা সেটাই আমাদের কনফিউশন। তো তার জন্য ডক্টরের কাছে এসেছি, দাঁতের ডক্টর। তো ওই যে এসে পড়েছি ডক্টরের কাছে, এসে বসে আছি, ডক্টর এখনও আসেনি। ও খেলা করছে, দেখো ঘরে মানে ওর শরীরটা খারাপ থাক ঘরেই মানে কান্নাকাটি করে, কিন্তু বাইরে গেলে একদমই শান্ত বাচ্চা, শান্ত না মানে ভালো ভদ্র বাচ্চার মতো খেলাধুলা করবি আর কি, কান্নাকাটি করে না। বাইরে গেলে কান্নাকাটি করে না, ঘরে থাকলে মানে শরীরটা খারাপ যদি থাকে তো ঘরেই কান্নাকাটি করে। তো এই যে বাইরে ওর সাথে খেলুগুলো করছিল, আবার এই যে এইখানে সোফায় উঠছে নামছে, বাইরে একা একা চলে যাচ্ছে। তখন ওর ব্যথা ওঠা নেই আর কি। বাইরে গেলে কোথাও বাইরে যারা ঘুরতে গেলে খুব খুশি হয় আর কি, ওর ব্যথা সাথে তখন থাকে না। তো এই যে বসেছিলাম, ডক্টর এখনও আসছিল না। তো এই যে ডক্টর এসেও গেছে আর আমরা দেখিয়েও ফেলেছিলাম। ডক্টর দেখে কি বললো সেটা বলছি তোমাদের। এই যে এখন ও দেখো একা একা চলে যাচ্ছে, স্যানেল না পরে চলে যাচ্ছে দেখো। তো ডক্টর বলেছে যে দাঁত উঠছে, সেজন্য মানে একটু মাড়িতে ব্যথা হচ্ছে। সেই ব্যথার জন্য ও এমনটা করছে, ইরিটেট হয়ে যাচ্ছে আর কি, কান্নাকাটি করছে, কিছু খেতেও পারছে না। এই যে আমি একটু ঢং করছিলাম মোবাইলটা ধরে এদিকে আয়নার সামনে। তো সেটাই আর কি ব্যাপার। তো এই যে আমি একটু মনটা মানে আমার একটু শান্তি হয়ে পেয়েছিলাম আমি আর কি, যে না দাঁত উঠবে বলে এমনটা হয়েছিল না, তো আমার খুবই টেনশনে ছিলাম কটা দিন। তো এই যে এখন ওরা আসছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো আজকের থেকে একটু রিলিফ হবো আর কি। আমি যে এত টেনশনে ছিলাম না যে কি হয়েছে ওর, কিছু বুঝতে পারছি না কেন কান্না করছে।